মাথাটা ধরে রাখো, পায়ের দিকে ব্রিজটা একটু ধরো। এই ব্রিজটা খুলেছো, কারের রাস্তাটা করলে দেখো, রাস্তাটা কত খাড়াই দেখুন। একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এখানে। আমাদের এই ভিডিওতে মাঝে মধ্যে একটা ফুল দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাহাড়ি ফুল, খুব সুন্দর ফুলগুলো। খুব সুন্দর। তাওয়াং যাওয়ার পথে দেখুন মেঘ এরকম ভাবে রাস্তায় এসে গেছে, এত মেঘ যে সামনের রাস্তা 50 মিটার দূরে দেখতে পাচ্ছি না। আমাদের হেডলাইট যারা জ্বালিয়েছি, হেডলাইট জ্বালিয়ে দিনের বেলা যেতে হচ্ছে, কিন্তু তথাপি তাও দেখা যাচ্ছে না। আগে বাইরে বের করে দেখাই, তাহলেই বুঝতে হবে। দেখুন রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ, এত উপরে উঠে এসেছি। এখান থেকে আর কয়েক কিলোমিটার দূরে শিলা পাস। দেখুন মেঘগুলো পাস করে আসলাম, আবার রাস্তা পরিষ্কার। মেঘগুলো যেই পার করে আসলাম, রাস্তাঘাট পরিষ্কার। এরকম জায়গায় জায়গায় পড়েছে। আমরা এখন শিলা পাসের ওপরে আছি। রাস্তায় মেঘ ভর্তি দেখুন, একটু আগেও দেখালাম যে রাস্তায় মেঘ ভর্তি। রাস্তাগুলো দেখুন এঁকে বেঁকে পাহাড়ের উপরে ক্রমশ উপরে উঠে যাচ্ছে, জিগজ্যাগ রোডের মতন। অনেকটা ওই দেখুন দূরে রাস্তা দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি দেখুন, ওই দেখুন রাস্তার অনেকটা জুলুকের সেই জিগজ্যাগ রোডের মতন এঁকে বেঁকে উঠে চলেছে। যাই হোক, আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম, ভিডিও রেকর্ডিং করলাম, রাস্তাঘাটগুলো আপনাদের দেখালাম। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখাচ্ছি আরও। দেখুন পাহাড়ের চূড়াতে দেখুন মেঘ ভর্তি, জায়গায় জায়গায় মেঘের জন্য আমরা ঠিক মতন রাস্তা দেখতে পাচ্ছি না। যাই হোক, তাওয়াং যাওয়ার পথে দুটো রাস্তা আছে, এক হচ্ছে শিলা টানেল আর হচ্ছে শিলা পাস। এই শিলা পাস দিয়ে আসলে পরে এরকম অ্যাডভেঞ্চার করতে পারবেন। নিজেদের গাড়ি থাকলেই এরকম মতামত আপনারা করতে পারবেন, মতামত। কারণ ড্রাইভারের গাড়ি ভাড়া করলে, ড্রাইভার নিয়ে আসলে পরে তারা শিলা টানেল দিয়েই যাবে, কারণ 10 থেকে 15 কিলোমিটার রাস্তা সেফ হবে, পেট্রোল খরচা বাঁচবে এবং সময়ও বাঁচবে ড্রাইভারদের। কিন্তু আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছিলাম বলে ভাবলাম যাওয়ার সময় আমরা শিলা পাস হয়ে যাব। ঠিক আছে, শিলা লেক দেখব। এই শিলা লেক চলে আসলাম। अंदर थर्मल है ना, अंदर थर्मल है। बोला শিলা লেক দেখার পরে আবার আমরা শিলা পাস দিয়ে
তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম এই পাহাড়ি রাস্তা দিয়ে। পাহাড়ের এত উচ্চতার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা শিলাপাস। দেখুন চারিদিকে মেঘ আর মেঘ, ঠিক আছে? দেখুন মেঘে রাস্তাঘাট আবছা হয়ে যাচ্ছে, এই দেখুন। মানে দিনের বেলা আমরা গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাচ্ছি, কোনো কোনো জায়গায় এত ঘন মেঘ সামনের 50 মিটার 100 মিটার দূরের জিনিসও দেখা যাচ্ছে না। আবার মেঘ কেটে গেলে পরে তারপরে রাস্তাঘাট আবার পরিষ্কার। কিন্তু এইসব রাস্তায় দুপুর 12:45 বাজে, ঠিক আছে? দুপুরবেলা দেখুন, আপনাদের দেখাবো ঘড়ির টাইমটা, সঙ্গে থাকুন, দেখবেন ভিডিওটা শেষে দেখাবো। 12:45 দুপুর, মেঘে দেখুন অন্ধকার চারিদিকে, এত উচ্চতার উপর দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। ওই দেখুন সামনে একটা গাড়ি আসলো, আবছা, আরও কোনো কোনো জায়গায় আরও আবছা। শিলা পাশ দিয়ে যারা যাবেন বা আসবেন তাদের খুব ভালো লাগবে। টানেলের ভিতর দিয়ে গেলে একটা আলাদা এনজয়, কিন্তু এর উপর দিয়ে আসলে আলাদা একটা এনজয়। আমরা দুটোই করেছিলাম, যাওয়ার সময় শিলা পাশ দিয়ে গিয়েছিলাম, আসার সময় শিলা টানেল দিয়ে এসেছিলাম, দুটোই এক্সপ্লোর করেছিলাম। দেখুন এবার ঘড়ির টাইমটা দেখাবো, একটু পরে দেখতে পারবেন। যাই হোক, আমাদের অরুণাচল প্রদেশ খুবই ভালো লাগলো। এই শিলা টানেল, শিলা লেক দুটোই আমাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই আসবেন, এই দুটোই এক্সপ্লোর করবেন। দেখুন রাস্তাঘাটগুলো কুয়াশা কীরকম, মেঘে ভর্তি মেঘ। যারা মেঘ ভালোবাসেন, প্রকৃতিকে এনজয় করতে চান, তারা অবশ্যই আসবেন অরুণাচল প্রদেশ, এবং শিলা টানেল, শিলা লেক দুটোই আসবেন। এই দেখুন ঘড়িতে কটা বাজে, আপনারাই দেখুন নিজের চোখে।